সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের প্রতিবাদে আদালত কর্তৃক যে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায়ের প্রতিবাদে ব্যারিকেড চলছে। আজ সীতাকুণ্ড উপজেলার অন্তত 10টি স্থানে ব্যারিকেড দিয়েছে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এই মুহূর্তে আমরা আছি উপজেলার বারেরডালা ইউনিয়নের ছোটদারঘাট এলাকা। এখানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী সড়কে বড় বড় গাছ ফেলে, এই যে রাস্তার পাশের বড় বড় গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করা হয়েছে। ইতিমধ্যে এক লাইনে অর্থাৎ ঢাকামুখী লাইনে যান চলাচল শুরু হয়েছে। ধীরগতিতে যান চললেও এই চট্টগ্রামমুখী সড়কে একদম বন্ধ রয়েছে যান চলাচল। অর্থাৎ এই বড় গাছ, কয়েকটা বড় গাছের প্রতিবন্ধকতার কারণে যান চলাচল একেবারে বন্ধ রয়েছে। এতক্ষণ পুলিশের সদস্যরা চেষ্টা করেছে গাছ সরানোর। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও এসেছেন। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি যানজট অন্তত প্রায় 30 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ কাটার জন্য একটা মেশিন অর্থাৎ করাত নিয়ে এসেছে। ইতিমধ্যে একটি গাছ ফায়ার সার্ভিসের কর্মীরা একটি গাছ কর্তন শুরু করেছে। আলহামদুলিল্লাহ। মেশিন একটা ওনারা দেখতে পাচ্ছি একটা মেশিন এনেছে, গাছ কাটার মেশিন। তো এই যন্ত্র দিয়ে মনে হয় তারা এখন গাছ কাটার চেষ্টা করবে। ভাই মোল্টে কোন মোল্টে বড় গাছের একটি ডাল ইতিমধ্যে কেটে সরাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আরেকটি ডাল কেটেছে। আমরা আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে সড়কে যান চলাচল স্বাভাবিক হবে।
তবে সীতাকুণ্ডের কোথাও কোনো গণ্ডগোলের খবর পাওয়া যায়নি। তবে উপজেলাব্যাপী অন্তত 10টি স্থানে বিএনপির নেতাকর্মীরা ব্যারিকেড এবং মিছিল প্রতিবাদ সভা করলেও কোথাও থেকে অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত। ধন্যবাদ, আমরা আপনাদেরকে আবারও যুক্ত করার চেষ্টা করব।